ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা। সারা রাত জেগে তোমাদের সকলের জন্য শুট করেছি এই এপিসোড মেছেদার সমস্ত পুজোর পরিক্রমা, একেবারে এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সকলের জন্য। সেরার সেরা মণ্ডপ, সেরার সেরা প্রতিমা, তারই পাশাপাশি থাকছে মেছেদার 20টি পুজোর পরিক্রমা একই সঙ্গে। যারা কর্মসূত্রের বাইরে আছো, মেছেদার পুজোকে মিস করো বা কোনো কারণ আসতে পারছো না, তাদের সকলের জন্য এই প্রয়াস, সকলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। শুরু করছি মূল পর্বের ভিডিও। তোমরা দেখছো মজার ভ্লগ মানে এক্সপ্লোর এন্ড এনজয়। পুজো পরিক্রমায় তোমাদেরকে জানাই স্বাগত। জাস্ট আমার পেছনে মেছেদা স্টেশন দাঁড়িয়ে রয়েছে, মেছেদা বাস স্ট্যান্ডে। তোমরা কিন্তু ইজিলি কি করে ঘুরে দেখবে মেছেদার সবকটা পুজো তোমাদের সকলের জন্য তুলে ধরছি। যারা মেছেদার বাইরে রয়েছে তাদের জন্য এই প্রয়াস, যাতে সবাই মেছেদার সবকটা পুজো দেখতে পারো ভার্চুয়ালি। জাস্ট এখানে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি কিন্তু বাস স্ট্যান্ডে, যেহেতু প্রথমেই যাবো ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। চলো সেখানে নিয়ে যাই, তারপরে পরপর ঘুরে দেখাবো। তোমরা কিন্তু এইভাবে ঘুরে দেখো, তোমাদের অনেক সুবিধা হবে। দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন মেছেদা বাস স্ট্যান্ডের জনপ্রিয় মেছেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। তাদের মণ্ডপ আমার একেবারে পেছনেই রয়েছে। চলো ভেতরে নিয়ে যাই, ঠাকুর দর্শন করাই। আমার একেবারে পেছনে ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গা প্রতিমা অসম্ভব সুন্দর হয়েছে, একটা হোয়াইটের উপর ফিনিশ, জাস্ট গ্লসি লাগছে। দেখো শুধু সিংহর চোখ কিন্তু করা রয়েছে নীল রঙের, জাস্ট আলাদাই একটা লুক কিন্তু ক্রিয়েট হয়েছে পুরো মণ্ডপ জুড়ে। তো বাস স্ট্যান্ডের মাস্ট ভিজিট প্যান্ডেল কিন্তু এই ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো জাস্ট পেছনে কিন্তু ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জাস্ট এসেই বাঁ দিকে আমরা কিন্তু যাব মেছেদার পুরনো পান আড়তে কিন্তু দুর্গা ঠাকুর দর্শন করার জন্য। এখানে কিন্তু বারোয়ারি হয়, চলো যাওয়া যাক। জাস্ট কিন্তু এই হচ্ছে কিন্তু পর বারোয়ারি, তোমাদের বারোয়ারিটা একটু ঘোরাবো অবশ্যই। এই হচ্ছে ফিশ মার্চেন্ট দর্শন করে আমাদের সেকেন্ড গন্তব্য এই পান আড়ত। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে পুরো মণ্ডপ সজ্জা, ভেতরেও তোমাদেরকে দেখাচ্ছি চলো। জাস্ট অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে, কিন্তু আলাদাই লাগছে দেবী প্রতিমাকে দেখতে। জাস্ট চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর করা হয়েছে ছোটর উপরে, এত সুন্দর সেটআপ, জাস্ট আলাদাই। ঠাকুরের কাজটা শুধু তোমরা দেখো, একবারে অসাধারণ সুন্দর হয়েছে। দুদিকে দুটো সিংহ, মাঝখানে মহিষাসুর, জাস্ট আলাদাই ফিনিশিং। ও ওপরটা যদি তোমাদেরকে দেখাই, একবারে পাখি টাখি দিয়ে সুন্দর করে কারুকার্য করা হয়েছে। বাস স্ট্যান্ডে এবারে 3 নম্বর দর্শন করতে যাচ্ছি। জাস্ট আনন্দ মেলার পাশের গলি দিয়ে দেখতে পারবেন আলোর গেট, ঢুকে যাবেন ভেতরে। জাস্ট না এলে কিন্তু মিস করবেন, একটা চমক রয়েছে। পুজো পরিক্রমা সিরিজের 3 নম্বর পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি, মেছেদা 3 নম্বর মিনি মার্কেট ব্যবসায়ী বৃন্দ। জাস্ট কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ছোটোর উপরে এত সুন্দর মণ্ডপ সজ্জা, জাস্ট আলাদা লেভেলেরই। ভেতরে নিয়ে যাচ্ছি, তবে তার আগে ঠিক আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেলফি পয়েন্ট করা হয়েছে। জাস্ট আলাদাই লাগছে, এখানে কিন্তু তোমরা ছবি তুলতে পারবে খুব সুন্দর করে। কিন্তু একটা সুন্দর করে বলা চলে যে রাজবাড়ির ভেতরের যে অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে পুরো ঘরের ভেতরে। এই দেখো জাস্ট এখানে কিন্তু কাঠের পুতুল রাখা রয়েছে, ওখানে কিন্তু পাখি রাখা রয়েছে, এবং সেই পুরনো যে তালপাতার পাখা সেগুলো ইউজ করা হয়েছে। একবারে পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে কিন্তু ফুটে উঠেছে। এখানে কিন্তু ফুলও ইউজ করা হয়েছে, বেতের ঝুড়ি, এখানে কিন্তু বড় বড়, জাস্ট একটা অ্যাস্থেটিক লুক। যারা ছবি টবি তুলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু সেরা জায়গা। ওপরে ঝাড়টা দেখো শুধু আলাদাই আজকের পুরো অ্যাম্বিয়েন্স। চলো একেবারে দুর্গা মায়ের দর্শন করাই, তাও কিন্তু একটা রাজকীয় দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে একবারে বলা চলে অন্দরমহলে প্রবেশ করে গেছি। সামনে কিন্তু দেবী দুর্গা, মুখটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, একবারে গোল্ডেন কালারের একটা এফেক্ট দেওয়া হয়েছে। উপরে কিন্তু দেখতে পাচ্ছ আলোর কারসাজি, সেখানে কিন্তু পাখি উঠছে, পাখির বাসা, এবং এদিকে কিন্তু সেই একই রকম যে সমস্ত স্ট্রাকচারাল ওয়ার্ক সেগুলো কিন্তু করা হয়েছে। জাস্ট আলাদা লেভেলের কিন্তু দেখতে হয়েছে। চলো যাওয়া যাক আমাদের 4 নম্বর গন্তব্যের দিকে। এবার আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু মেছেদা বাস স্ট্যান্ড থেকে সোজা আমরা ডান দিকে ঢুকে যাব। প্রথমে টাউন ক্লাব দেখাবো তোমাদের সকলের জন্য, তারপরেই যাব কিন্তু কৃষ্ণলোকের উদ্দেশ্যে। টাউন ক্লাবের ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, টাউন ক্লাবের মণ্ডপ দেখানোর জন্য। টাউন ক্লাবের পুরো লুক তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট সুন্দর একটা প্যাটার্নে কিন্তু সাজানো হয়েছে টাউন ক্লাবকে। ঠাকুরটা দেখো শুধু, জাস্ট আলাদা লেভেলেরই। মেছেদা এবারে ঠাকুরের চমক একের পর এক। জাস্ট ভেতরে প্রবেশ করেছি,
আলোর ঝাড়টা দেখতে পাচ্ছ শুধু একবারে চকমক করছে। আর এই হচ্ছে কিন্তু দেবী প্রতিমা। দারুণ সুন্দর, কিন্তু চালচিত্রর কাজটাও কিন্তু দারুণ সুন্দর করা হয়েছে। এবার আমাদের গন্তব্য কিন্তু সামনেই কৃষ্ণলোক মাঠ, যেখানে কিন্তু মেলাও চলছে। চলো যাওয়া যাক। তো জাস্ট কিন্তু তোমাদেরকে নিয়ে এসেছি 5 নম্বর ঠাকুর দর্শনের জন্য। মেছেদার পুজো পরিক্রমা চলছে, টাউন ক্লাব দর্শন করে এলাম। এখন কিন্তু পৌঁছে গেছি মেছেদা কৃষ্ণলোক মাঠে, যেখানে কিন্তু মেলা চলছে। আর এই দেখো এবারে একটা কুঁড়ে ঘরের মতো প্যাটার্নের লুক দেওয়ার চেষ্টা হচ্ছে, খুব সুন্দর। তো উপরের দেবী দুর্গা তো আলাদাই, সে তো ঠিকই একটা লুক দেওয়ার চেষ্টা হয়েছে, এটা ডিফারেন্ট। প্রতিটা পুজো মণ্ডপে আলাদা আলাদা কিছু ক্রিয়েটিভিটি বলা চলে, অবশ্যই শিল্পীর ভাবনা সত্তায় সাজিয়ে তুলেছেন দেবী প্রতিমাকে। কিন্তু নিচের এই ছোট্ট দেবী প্রতিমা জাস্ট কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। সম্পূর্ণ বাস স্ট্যান্ড কমপ্লিট করে এবার কিন্তু আমরা চলে এসেছি মেছেদার 5 পয়েন্টে। এখানে যাবো। এখন কিন্তু শনি মন্দিরের দিকটা পুরো কভার করবো। শনি মন্দিরের পাশেই রয়েছে শান্তিপুর পশ্চিম পাড়া। জাস্ট পুরো বাস স্ট্যান্ড কভার করে তোমরা কিন্তু পৌঁছবে শনি মন্দির সংলগ্ন অঞ্চলে। শনি মন্দিরের একেবারে পাশেই শান্তিপুর পশ্চিম পাড়া দুর্গোৎসব কমিটি। এবছর তাদের ভাবনা হচ্ছে মুক্তি। চলো ভেতরে নিয়ে যাই। দারুণ সুন্দর কারুকার্য করা হয়েছে। জাস্ট তোমরা থিমটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। কিন্তু থিমের অভিনবত্ব কিন্তু যদি বলতে হয়, মেছেদার বুকে কিন্তু দারুণ সুন্দর করেছে। ভেতরে কিন্তু অ্যাম্বিয়েন্স প্রপার ফুটিয়ে তোলার জন্য চলছে কিন্তু আবৃত্তি। পুরো শোনাচ্ছি তোমাদের সকলের জন্য। চলে এসো ভেতরে। আলাদা এনভায়রনমেন্ট। ভেতরে প্রবেশ করছি একবারে অন্দরমহলে, যেখানে রয়েছেন মা দুর্গা। এই হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো ঢাকের আওয়াজ চলছে। তোমরা বুঝতেই পারছো কিন্তু কি লেভেলের অ্যাম্বিয়েন্স চলছে। মুক্তি যেহেতু ভাবনা, তো এই হচ্ছে কিন্তু কনসেপ্ট। দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গোৎসব কমিটির একেবারে অন্দরমহলে, জাস্ট শনি মন্দির সংলগ্ন অঞ্চলে এই মণ্ডপ। অসম্ভব সুন্দর হয়েছে দেবী প্রতিমার। এন্ট্রি পয়েন্টেই রয়েছে একটি কল, যেখান থেকে জল পড়ছে। যেহেতু যেহেতু এবছরের ভাবনা হচ্ছে জল, দেখতে পাচ্ছ প্রথমে রাখা রয়েছে কিন্তু চাতক পাখি, যে কিন্তু জলের জন্য বসে রয়েছে। তারপরে বেশ কিছু মহিলার ক্যারেক্টার করে রাখা রয়েছে, সুন্দর করে আর্ট ওয়ার্ক, এবং তারা কিন্তু কাঁধে কলসি, কারুর নিচে রাখা রয়েছে। মোটামুটি জল রিলেটেড, যে কিন্তু একটা সমুদ্রের তরঙ্গের মতো মশারি দিয়ে কিন্তু করা রয়েছে, যে জলের এফেক্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে। ঘটি পিতলের কনসেপ্ট, জল ধরো জল ভরো জল সংরক্ষণ, সবকিছু নিয়ে কিন্তু এবছরের ভাবনা। দেখতেই পাচ্ছেন দিকে দিয়ে কিন্তু জলের যে ফোঁটা, তার সিম্বল কিন্তু তুলে ধরা হয়েছে। দারুণ সুন্দর ছবি টবি উঠতে চলেছে কিন্তু। একবারে আপনারা সকলে ভিজিট করুন, ভালোই লাগবে আপনাদের এবারের পুজো মণ্ডপ। লাইটিং এর কারুকার্য কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এবং উপরে এই জায়গাটা দিয়ে ঝাড়ের এফেক্ট, সেগুলো থেকে কিন্তু লাইটিং এর কারুকার্য অসম্ভব সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর, একেবারে সাবেকি ধরনের দেবী প্রতিমা। সূক্ষ্ম সুতোর কারুকার্য রয়েছে দেবী প্রতিমার সারা অঙ্গ জুড়ে। চলুন আরাধ্য কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি কিন্তু গুলুরিয়া অলস্টারের উদ্দেশ্যে। এই আলোর কাজটা গুলুরিয়া অলস্টারের প্রতি বছর আমার ভালো লাগে। জাস্ট একেবারে সামনাসামনি অংশে পৌঁছে গেছি গুলুরিয়া অলস্টারে। এবছরে গুলুরিয়া অলস্টারের ভাবনা মন ময়ূরী। এই হচ্ছে কিন্তু গুলুরিয়া অলস্টারের লুক। তোমাদেরকে একবার ভেতরে নিয়ে যাচ্ছি। জাস্ট তোমরা দেখো শুধু দেবী প্রতিমা। তো ভেতরে প্রবেশ করলে গুলুরিয়া অলস্টারের একেবারে ভেতরে অসম্ভব সুন্দর কিন্তু ডিটেইলডে কারুকার্য করা হয়েছে, জাস্ট আলাদা লেভেলের দেখতে লাগছে। কিন্তু প্লাস্টিকের বল ইউজ করা হয়েছে, এবং সুন্দর করে কিন্তু বিভিন্ন রকমের কাট আউট, এবং যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছিল তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম, সেই ময়ূর, সেগুলো কিন্তু রেডি হয়েছে। দেখো শুধু ফাইনাল লুকগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছে। এই হচ্ছে ঝাড়, যেটা কিন্তু একবারে ব্রিলিয়েন্ট লুকিং। আর তারপরেই কিন্তু দেবী প্রতিমা। 5 পয়েন্ট থেকে আমরা কিন্তু এরপরে চলে যাব এইগুলো সব দর্শন করে মেছেদা সৃষ্টির উদ্দেশ্যে। হিউজ একটা লাইন পরে, তো সৃষ্টি দর্শন করা যাচ্ছে। এবছরে 5-এ পা দিয়েছে মেছেদা সৃষ্টি। তাদের বিশেষ ভাবনা হচ্ছে এবছরে রাজস্থানের রাধাকৃষ্ণ মন্দির। চলো আস্তে আস্তে প্রবেশ করছি। খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে পুরো মণ্ডপ চত্বর, দেখতে পাচ্ছ। মাঝখানে কিন্তু মহাদেব রয়েছে। চলো আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি মূল মণ্ডপের উদ্দেশ্যে। মাঝখানের এই জলটা অন্দরমহলে প্রবেশ করছি, আলাদাই লাগছে কিন্তু অন্দরমহল। ভিতরে কারুকার্য, মাদুরের কারুকার্য রয়েছে সূক্ষ্ম। এছাড়া উপরে ঝাড়গুলো শুধু দেখো তোমরা, জাস্ট মন ছুঁয়ে যাবে তোমাদের। ভেতরে প্রবেশ করেই মা দুর্গার দর্শন, তোমাদেরকে মা দুর্গার চক্ষুদান। এই প্রতিমাটি তোমাদেরকে দেখেছিলাম, সেই মা আজকে যেভাবে সেজে রয়েছেন, জাস্ট মন জুড়িয়ে যাবে তোমাদের মাতৃ দর্শন করে।
জাস্ট এসে পৌঁছালাম কিন্তু রূপশ্রীর সঙ্গে, পুরোপুরি মহিলা পরিচালিত একটি পুজো, এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সকলের জন্য। চলো দেখাই। দারুণ সুন্দর হয়েছে কিন্তু, দেখতেই পারছো কত সুন্দর লাগছে দুর্গা প্রতিমা। মালায় সজ্জিত পৌঁছে গেছি একেবারে শিব মন্দির প্রাঙ্গণে। শান্তিপুর শিব মন্দিরে দুর্গাপুজো তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু শান্তিপুর শিব মন্দির প্রাঙ্গণে এবং তাদের দুর্গাপুজোর মণ্ডপ আমার ঠিক পেছনেই রয়েছে। আর জাস্ট তোমাদেরকে এখন কিন্তু নিয়ে যাচ্ছি অন্দরমহলে। চলো যাও যাক। দেবী দুর্গা দর্শন করালাম তোমাদের সকলের জন্য। জয় মা দুর্গা। চলো এবার বাজারের রাস্তায় ঢোকা যাক। কিভাবে পুরো এই জোনটা ঘুরে দেখবে সেটা দেখানোর পরে কিন্তু বাজারে প্রবেশ করেছি। বাজারে কিন্তু ব্যাক টু ব্যাক 3টে পুজো হয়। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন বটতলা বাজার, যেটা কিন্তু একবারে কাকডিহি বাজার সংলগ্ন অঞ্চলে জাস্ট ভেতরেই। এই হচ্ছে কিন্তু বটতলা বাজার ব্যবসায়ী সমিতি, তাদের কিন্তু এবারের দুর্গাপুজোর মণ্ডপ। আর ভেতরে রয়েছেন কিন্তু দেবী দুর্গা। চলো দেবী দুর্গা দর্শন করাচ্ছি তোমাদের সকলের জন্য। ঢুকে যাচ্ছি মেছেদা বাজার যাওয়ার রাস্তায়, সুরধনের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ আলোর মালায় সাজানো হচ্ছে, খুব সুন্দর লাগছে। এবারে জাস্ট বাঁ হাতে মেছেদা পুরাতন বাজারের দুর্গা মা। সেটার অন্যতম প্রাচীন মেছেদা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি, তাদের কিন্তু দুর্গাপুজোর একেবারে প্রাঙ্গণে দেখতেই পাচ্ছ। এবার কিন্তু লেখা রয়েছে 50তম শারদীয়া দুর্গোৎসব। সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেবী প্রতিমাকে এবং ফুলের কাজ কিন্তু চলছে। তার পুজো পরিক্রমায় এখন আমরা কিন্তু এসে পৌঁছেছি মেছেদা সবজি বাজার, এবং সেখানেই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে দেবী প্রতিমার একেবারে এক্সক্লুসিভ লুক। জাস্ট এখনও কিন্তু র্যাপ আপ খোলা হয়নি, মা দুর্গা কিন্তু এসে গেছেন। আর একেবারে কিন্তু ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দারুণ সুন্দর লাগছে। পেছনে একটা সিনেম্যাটিক একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এতে কিন্তু সুন্দর করে রয়েছেন কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং মা দুর্গা। রাত 2:30টার কাছাকাছি এবারে রেল লাইনের ওই পারের 5টা ঠাকুর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বারবহলার পঞ্চপল্লী সার্বজনীন দুর্গোৎসবের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে এখন। পৌঁছালাম কিন্তু পঞ্চপল্লীর একেবারে অন্দরমহলে। দেখতেই পাচ্ছেন দেবী দুর্গার দর্শন করাচ্ছি আপনাদের সকলের জন্য। ভারতী সঙ্গের একবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট এই হচ্ছে কিন্তু এবারের প্যান্ডেল। জাস্ট আমার পেছনেই কিন্তু রয়েছে মেছেদা স্টেশন। ওপারের ঠাকুর দর্শন করিয়ে দিয়েছি। এপারে প্রথম দেখিয়েছি পঞ্চপল্লী, যেটা কিন্তু ব্রাইট স্টারের মাঠে ওই জোনে। আর তারপরেই কিন্তু জাস্ট আমরা পৌঁছে গেছি ভারতী সঙ্গে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি মেছেদার রেল স্টেশনের একেবারে পাশে রেল কলোনি দুর্গোৎসব কমিটি, যাদের এবছরে কিন্তু 99তম বর্ষ, পরের বছরে কিন্তু 100 মানে সেঞ্চুরি পুরোপুরি। চলো ঘুরে দেখাই। দারুণ সুন্দর কিন্তু প্রতিবারের মতো এবছরও দুর্গা প্রতিমা হয়েছে। চলো ভেতরের এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সকলের জন্য। মেছেদার পুজো পরিক্রমায় মেছেদা রেল কলোনি দুর্গোৎসবের পরে পৌঁছে গেছে কিন্তু বারগুড়ুলিয়া গ্রামবাসী বৃন্দে। দেখাচ্ছি তাদের দেবী প্রতিমা। একেবারে রেল লাইনের ধারে রয়েছে মেছেদার এই হচ্ছে কারশেড, তার ঠিক পাশেই কিন্তু মেছেদার নেতাজি সংঘ। এই হচ্ছে তাদের দুর্গাপুজোর মণ্ডপ। আর এই হচ্ছে কিন্তু ভেতরে মাতৃ প্রতিমা। ভেতরে কিন্তু লাইটিং এর কারুকার্য করা হয়েছে। আর এই হচ্ছে দেবী প্রতিমার দর্শন তোমাদের সকলের জন্য। ফাইনালি মেছেদার পুজো পরিক্রমার শেষ ক্লাব পারিজাত ক্লাবের সামনে, যারা কিন্তু চমক দিয়েছিল সেই জঙ্গলের গল্প করে, আদিবাসী গ্রামের গল্প করে, আফ্রিকা করে, সেই পারিজাত ক্লাবের একেবারে সামনে দেখতেই পারছো কিন্তু এবারও একটা ময়ূরের সুন্দর কনসেপ্ট। দিকে দিয়ে কিন্তু ময়ূর পেখম তুলে আছে। একটা জঙ্গল, একটা পরিবেশ, অরণ্য বাঁচানোর একটা চিন্তা ভাবনা, এবং ভেতরেই কিন্তু বসে রয়েছে বান্দর এবং অনেক রকমের কিন্তু বাদুড় উড়ে বেড়াচ্ছে দিকে দিকে। এই হচ্ছে কিন্তু একটা গাছগাছালিতে এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে খুব সুন্দর। এবং দেবী দর্শন করেছি তোমাদের সকলের জন্য। একটু অন্যরকম লুক দেওয়া হয়েছে। একটু কাছ থেকে তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, একেবারে দেবী প্রতিমার সামনাসামনি অংশে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন একটু অন্য রকমের লুক দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু ভালো করে দেবী দর্শন করাচ্ছি। জাস্ট একবার জঙ্গলের ভেতরে, এবং এখানে কিন্তু হাঁস রাখা রয়েছে। দেখুন কত সুন্দর ক্রিয়েটিভিটি, দারুণ সুন্দর লাগছে কিন্তু। সফর সঙ্গী উইথ হিমালয়ান। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ শারদীয়া সবাইকে।